আর আজকেও রান্নাঘরে বসেই খাচ্ছে, কারণ সময় নেই। দেখো দুধ পুলি বানানোর জন্য এখানে আমি জল গরম করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর এটার মধ্যে দিব চালের গুঁড়ো। সকলকে জানাই গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে একটুখানি ব্যালকনিতে এসে দেখি চারোটা পাশ একদম অন্ধকার, ধোয়া ধোয়া কুয়াশা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। মোবাইলে হয়তো অতটা বোঝা যায় না ক্যামেরাতে, কিন্তু এমনি চোখে দেখছি মানে কিছুই বোঝা যাচ্ছে না, এতটা মানে কুয়াশা হবেই। কারণ মকর সংক্রান্তি সামনেই চলে এসছে কালকেই, তাই একটু ঠান্ডা তো হবে। এই বছর তো তবুও আগের থেকে অনেকটাই ঠান্ডা কম। তো আজকে একটুখানি ঠান্ডা পড়েছে, আজকে না 2-3 দিন থেকে খুবই ঠান্ডা পড়েছে। তো দেখা যাক কি হয়। তোমরা দেখতে পাচ্ছ পুরো একদম ধোয়া কুয়াশা, আর সব জায়গায় এইরকমই ঠান্ডাটা পড়েছে মনে হয়। তো এখানে এখন দেখো পাখিগুলো উঠছে, মানে সকালে উঠে না ঠান্ডার মধ্যে হোক গরমের মধ্যে একটুখানি ব্যালকনিতে আসলেও ভালো লাগে। ও আবার গিয়েছিল একটুখানি বাইরে, তো দেখো ঠান্ডা লাগেনি, কারণ হচ্ছে কি মাত্রই স্নান করেছে, তো স্নান করলে কিন্তু ঠান্ডাটা কম লাগে। তো একটুখানি জল ঢালতে গেছিলো, চলে আসলো। আর এখানে হচ্ছে গিয়ে সবজি বানাচ্ছি। ঘুম থেকে উঠেই তো চিন্তা যে সকালে খাবারে কি খাবে, তো ওকে বললাম, ও বললো সবজি আর পুরি খাবো। তাই একটুখানি মিক্সচার সবজি বানাচ্ছি আজকে সব কিছু দিয়ে। আর এখানে ফুলকো ফুলকো পুরি। তো এই মিক্সচার সবজির সঙ্গে কিন্তু পুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা যদি না ট্রাই করে থাকো অবশ্যই ট্রাই করে কিন্তু এই সবজির সঙ্গে। আর আজকেও রান্নাঘরে বসেই খাচ্ছে, কারণ সময় নেই। গরম গরম একটা করে ভেজে দিচ্ছি, গরম গরম সবজি, গরম গরম পুরি। কেমন হয়েছে বলো? দারুণ দারুণ ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে, সরি গুড মর্নিং না, গুড আফটারনুন হয়ে গেছে। তো গুড আফটারনুন সবাইকে, আশা করছি সব ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো আগে মোবাইলেও কাজ ছিল, ছেলে মেয়ে পড়াশোনা করছিল, এখানেও বসেছিলাম। আজকে দুজনের যেহেতু বন্ধ, ছেলের হচ্ছে গিয়ে সেকেন্ড স্যাটারডে বন্ধ থাকে, তাই স্কুলটা বন্ধ, আর মেয়ের তো স্যাটারডে এমনি বন্ধ থাকে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো চলো আজকে সুন্দর দিনটা। এখানে হচ্ছে গিয়ে সব কাজ বাজ করে, আর আমার স্নান হয়ে সব কাজ বাজ হয়ে গেছে। এখন খিচুড়িটা হওয়ার মধ্যে, ওটা হলে তারপর স্নানটা করে নেব। তো কয়টা বেজে গেছে 2:35। তো তার আগে স্নান করে নেব। ও আবার চলে আসবো, ও চলে আসলে আর খাবার দিয়ে তারপর স্নানে যেতে হবে। তো দেখো এখানে সবজি দিয়ে খিচুড়ি, বাঁধাকপি, টমেটো, বেগুন, আলু সবজি দিয়ে খিচুড়িটা কিন্তু ভালোই লাগে। তো হওয়ার মধ্যেই আছে, আর একটু হলে হয়ে যাবে। ঘি দিয়ে নামিয়ে দেব। এখানে সবজির খিচুড়ি, আর হচ্ছে কি এখানে গুট গুট করে আলু ভেজেছি, পাঁপড় ভাজবো, আর আচার দিয়ে বাস হয়ে যাবে আজকের দুপুরের খাবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে ঘড়িতে 6:15, আর আজকে বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি। তো কিভাবে বানাবো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকে সারাদিন ওইভাবে ভিডিওটা করা হয়নি, হালকা হালকা করেছি। তার আগে মেয়েকে ম্যাগি বানিয়ে দিলাম, ও খেয়ে নেবে। আর ও অফিস থেকে মাঠ ধরে আসলো, তাই একটু হাল্লা ছিল আর কি। যাই হোক বন্ধুরা, তো কিভাবে করি না করি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে পোয়ার জন্য রেডি করছি, মানে পোয়া বানাবো। দেখো দুধ পুলি বানানোর জন্য এখানে আমি জল গরম করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর এটার মধ্যে দিব চালের গুঁড়ো। 2 কাপের মতো চালের গুঁড়ো দেবো, আর আইডিয়া করে দিলেও হবে। এটাকে ভালো করে, তো এইভাবে চালের গুঁড়ো দিয়ে এটাকে কাই করা বলে। তো মানে কাই করছি আর কি। তো এখানে দেখো চালের গুঁড়োটা আমার একটু বেশি হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি একটুখানি গরম জল। ঠান্ডা জল কিন্তু না, একদমই গরম জল দিতে হবে। তো গরম জল দিয়ে দিলাম, আর একটুখানি গুঁড়ো দিয়ে এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে তারপর এটাকে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে তারপর এটাকে ঠেসে ঠেসে মেখে নেব। এখন আমি একটুখানি হাত দিয়ে মেখে নেব। আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। তো এটা আমি 2 দিন থেকে দুধটাকে ঘন করছিলাম, মানে অতটা ঘন করব না, বা না ঘন করলেও হবে। তো আমি অল্প একটুখানি ঘন করেছি। তো এখন গরম করব আগে, এটা গরম করতে দিলাম। এটা গরম করতে করতে এখানে আমি এটাকে কুলিটাকে বানিয়ে নেব। আমাদের কালকে বলেছিলাম না যে নারকেলের খিসা করে রেখেছি, এটা চিনিরটা আর এটা গুড়েরটা, গুড় চিনি মিক্সড। তো এখানে এটাকে ভালো করে ইয়ে করে নিলাম, আর একটুখানি সাইডে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে দেখো এখন 2 হাত দিয়ে আমি পুরো বল বল করে নিচ্ছি, আর এখানে গুঁড়ো লাগিয়ে নিচ্ছি, নইলে যে মানে কাইটা আছে, মানে চালের গুঁড়োটা যে বানিয়েছি ওইটা পুরো হাতে লেগে যাবে, ভালো হবে না। একটুখানি গুঁড়ো লাগিয়ে লাগিয়ে এভাবে বাটির মতো শেপ করে নিচ্ছি, মানে ডিপ করে গাত করে আর কি। তো এখানে আমি যেটা গুড় দিয়ে মানে দুধ বেশি করে দিয়ে যেটা খিসা বানিয়েছি ওইটাকে দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে চাপিয়ে নেব, হাত দিয়ে পুরো একদম চাপিয়ে দেবো এটাকে।
আর একটুখানি ডিজাইন করে দেবো, এই যে এইভাবে ডিজাইন করে দেবো। তোমরা যদি চাও ডিজাইন না করলেও হবে, এমনিও দিতে পারো, কিন্তু ভালো করে চাপিয়ে দিতে হবে, নইলে ফেটে গেলে ভালো লাগবে না, নারকেলের খিসাটা বেরিয়ে যাবে। তো এই দুই সাইডে একটুখানি চোখা চোখা করে দিলাম আর ডিজাইন করে একটুখানি ভালো করে ঠেসে দিচ্ছি, যাতে মানে বেরিয়ে না যায় ভাজার সময় বা যখন দুধে দেবো তখন। তো দেখো এভাবে আমি ভালো করে সুন্দর করে নিয়ে এই যে বানিয়ে নিলাম। তো বোঝা যাচ্ছে না ভালো করে ডিজাইনটা। দেখো এই যে এখানে হয়ে গেল বানানো। আর তোমরা চাইলে ছোট ছোট করে বানাতে পারো, বড় বড় করেও বানাতে পারো। আমি কয়েকটা বড় বানিয়েছি, কয়েকটা আবার এই যে ছোট বানিয়েছি, মানে দুধ যতটুকু আছে ওই হিসাবে বানিয়েছি। তোমাদের তো নারকেলের খিসাটা দেখানোই হয়নি, তো আমি বলে দিচ্ছি একটুখানি। নারকেলটা করিয়ে নিয়ে তারপর এটার মধ্যে চিনি, গুড়, যদি চাও গুঁড়ো দিতে পারো, দুধ বেশি করে দিয়ে একটুখানি ভালো করে জাল করে নিয়ে আঠা আঠা করে নিলে খিসা তৈরি হয়ে যায়। তো দেখো আমার দুধটা এখানে ঘন হয়ে গেছে, আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুলিগুলোকে ছেড়ে। আর হচ্ছে কি দুধটা তোমরা যদি চাও ঘন করে নিতে পারো, ঘন করে নিলে কিন্তু এটা আরও অন্যরকম টেস্ট হয়। তো আমি একটুখানি ভেবেছি বেশি দুধ রাখবো, তাই অতটা ঘন করিনি। তো একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ গুড় দেবো তাই বলে অল্প একটু চিনি দিলাম। তো তোমরা যেই রকম মিষ্টি খাও ওই রকমভাবেই দেবে। তো এখানে আমার কাছে গলা গুঁড়ো আছে, চাপা গুঁড়ো আছে, তো গলা গুড়টাই আমি দিয়ে দিলাম এখানে। আর পুলিগুলোকে 5 মিনিটের মতো মানে বলক উঠিয়ে নিলেই হবে, বেশি একটা বলক উঠালে কিন্তু গলে যাবে, ভেঙে যাবে আর কি। তো দেখো এখানে আমি ঢেলে নিচ্ছি, আর আমার পুরো রেডি হয়ে গেল দুধ পুলি। অনেকেই হয়তো ভাবে এইভাবে মানে এমনি কাঁচা মানে পুলিটা দিয়ে দিলে দুধ পুলিটা ভালো লাগবে না, কিন্তু এটা অন্যরকম স্বাদ লাগে। আমি বলছি তোমরা যদি ট্রাই করে না থাকো এই দুধ পুলি, অবশ্যই দুধ পুলিটা কিন্তু ট্রাই করো, খুবই দুর্দান্ত লাগে। আর কাউকে যদি খাওয়াও সবাই খুব খুশি হয়ে যাবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে না থাকলে অবশ্যই এই দুধ পুলিটা একদম ইজি প্রসেসটা দেখিয়ে দিলাম, তোমরা ট্রাই করো। কিরকম হয়েছে দুধ পুলি বলো? ভালো হয়েছে, দারুণ হয়েছে না? পৌষ পার্বণে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে কালকে রাত্রে পিঠে বানিয়েছি, তোমাদের দেখাতেই পারিনি, কারণ কালকে পিঠে বানিয়ে শরীরটাও খারাপ হয়ে গেছিলো আর ভিডিও করিনি। পোয়া বানিয়েছি, আর এটা হচ্ছে গিয়ে গুড়ের পাকন পিঠা। তো আমার বরের এটা একটা ফেভারিট পিঠে বলতে পারো, কারণ হচ্ছে গিয়ে গুড়ের পাকনও খুবই পছন্দ করে। তো কালকে রাতে কিছুটা পিঠে বানিয়ে রেখেছি, আর আজকে কিছুটা বানাবো। সংক্রান্তিতে কয়েক ধরনের পিঠে না বানালে কিন্তু ভালো লাগে না, বলো? আর এটা তো তোমাদের রাত্রেই দেখিয়ে দিয়েছি দুধ পুলিটা। এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 1টা। তো সব কাজ বাজ করে তারপর হচ্ছে গিয়ে পুজো দিলাম। আরও অনেক বড় বড় কাপড়গুলো ভিজেছিলাম, ও বললো তাহলে আমি ধুয়ে দিই, তুমি পুজোটা দিয়ে নাও। তো ও কাপড়গুলো কেচে দিল আর আমি পুজো দিয়ে নিলাম। এখন করব রান্না। তো আজকেও আবার পিঠে বানানি আছে, তো ওইটাই ভাবছি কখন করব, কখন কি না করব। তো এখানে এই যে ফুলকপিটা ভাপে একটুখানি বসিয়েছি, একটু বড় তো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। বাটা মাছ এনেছে। আর এই সবজিটাকে করে নেব নিরামিষ করে, কারণ ঝালপুলি বানাবো। তো ছেলে বলছিল, তো এটার জন্য ভাবছি এটা ঝালপুলি বানাবো। আর হবে বাঁধাকপির ঘন্ট, কারণ সময় হবে না, একা একা সব কিছু করতে হবে, তাই আর কিছু করলাম না। ভেবেছিলাম খালি মাছের ঝোলই করবো, কিন্তু ওইটা দিয়ে তো হবে না। তো দেখো এই যে এখানে চাল ভিজিয়ে রোদ্রে দিয়ে রেখেছি, এই যে জানলাটা দিয়ে সুন্দর রোদ্র আসে, এখানে দিয়ে রেখেছি। আর এই যে সরাটাও ধুয়ে নিয়ে এখানে দিয়ে রেখেছি। তো দেখো এই যে পাশের ঘর থেকে মানে বাচ্চাটা হয়তো কোনো গাছে থেকে পেরেছে কামরাঙ্গা, তো দিয়ে গেল, ভালো হয়েছে পাকা পাকা কামরাঙ্গাগুলো। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোলটা। আজকে খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি কিছু একটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। টাটা।